প্রধানমন্ত্রী যে মৃত্যুদণ্ডের কথা যেটা বলেছে, ওই যে আমি বললাম মা হিসেবে যদি আমি কনসিডার করি, আমার কাছে মনে হয় যে উনিও তো একটা মেয়ের বাবা। উনি যখন ক্ষমতা গ্রহণ করে ওনার কাছে প্রত্যাশা কি যখন জিজ্ঞেস করা হয়েছিল আমার কাছেই, এই যে টকশো টেবিলে বসেই বলেছিলাম যে উনিও যেহেতু একটা মেয়ের বাবা, বাংলাদেশে আর কোনো নারী যাতে এভাবে ধর্ষিত না হয়, উনি একজন মেয়ের বাবা হিসেবে সেইটা সবার আগে উনি এনশিওর করবে, কোনো নারী যাতে অপমান অপদস্থ না হয়। সেই জায়গা থেকে উনি হয়তো মানুষের পালসটা বুঝে, আমি তো চাইলে এই জায়গায় এটা রাজনীতিবিদ হিসেবে বলতেও পারি যে এগুলো সব স্টান্টবাজি। আবেগের জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন, যেভাবে মেয়ের বাবা উনার পায়ে লুটিয়ে পড়ে মেয়ের হত্যার বিচার চেয়েছে, সেটা তো সর্বোচ্চ বিচারের কথাই উনি বলবেন। এখন আইনগত দিকটায় আসেন, সেইটা হচ্ছে আমি তো আইন পেশায়ও আছি, মানে পলিটিক্সটা তো আমার ফুল টাইম পেশা না, সম্ভব না, রাজনীতি তো আমাকে ভাত খাওয়ায় না, তা আমাকে তো কাজ করতে হয়। আমাদের পেশা বলে যে একজন অপরাধী এবং যিনি ভুক্তভোগী সবাই ভুক্তভোগী বিচার প্রার্থী হবেন, এবং অপরাধী আইনের সামনে দুই পক্ষই আসবে, বিচার কার্য হবে, এবং তার পরবর্তীতে বিচার কার্য শেষ হয়ে তারপরে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে সেই বিচারের রায় আসবে। তার আগে কিন্তু আপনি কাউকেই দোষী সাব্যস্ত করতে পারেন না, দোষী বলতেও পারেন না, কিন্তু রায় হলে সেটা কার্যকর হতেও দেরি হয়। এই জায়গাটা নিয়ে আমরা আসল কথা বলাটা জরুরি। সেইটা হচ্ছে যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া, প্রথমত পুলিশকে যে মামলা দিতে যাবেন, এই যে গতকালকের ঘটনা নিয়ে কথা বলছেন, ওইটা নিয়ে আমি একটা লাইন পরে কথা বলি। মামলা দিতে গেলে একটা নারী নির্যাতন, ধর্ষণ, এসব ইস্যুতে বেশিরভাগ মানুষই মামলা দিতে যেতে পারে না, যেতে চায় না, সামাজিক প্রতিবন্ধকতা, লাজ, ভয়, এইসব কারণ। তারপর যখন মামলা দিতে যায়, পুলিশ মামলা নিতে চায় না, মামলা নেওয়ার পরে তদন্তে ঘড়িমসি করে, মেডিকেল যে করবে ডিএনএ টেস্টের জন্য পর্যাপ্ত আপনার মেডিকেল সাপোর্টটা নাই, যে ওইখানে এতগুলো জায়গা নাই যেখানে আপনার টেস্টিংটা করবে। সর্বশেষ আপডেট দিয়ে রাখি যে রামিসা হত্যার বিষয়ে ডিএনএ ময়না তদন্ত এবং বিচারের রিপোর্ট ইতিমধ্যে পুলিশ পেয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই যে দেখেন, এটা কেন বললাম আপনাকে, ধরেন রামিসার বিষয়টা বা তনু হত্যার বিষয়টা, এটা ওয়েল ডিসকাসড, আমাদের মধ্যে অনেক পপুলার ইস্যু হয়ে গিয়েছে, এই জন্য আপনি এখন এইটাকে এত ফাস্ট ট্র্যাকে আপনি এই কাজটা করছেন। কিন্তু এখানে তো 119 জন নারী শিশুর কথা বলা হলো না এই 4 মাসে, বাকি 118 জনের কি হলো? গত বছর যে আসিয়াকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, সেই আসিয়ার যেই হত্যাকারী হিটু শেখ, তার আজ পর্যন্ত মৃত্যুদণ্ড রায় হয়েছে কিন্তু কার্যকর হয় নাই, আপিলের ডিভিশনে সেটা ঘুরছে, ওই জায়গাটায় কথা বলছিলাম। এখন তারপর তদন্ত রিপোর্ট আসতে দেরি করে, কারণ পুলিশের পর্যাপ্ত যে ফ্যাসিলিটিস এর দরকার হয় একটা তদন্ত রিপোর্ট ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার, তদন্ত করার, সেই ফ্যাসিলিটি পুলিশকে দেওয়া হয় না। আমি একতরফাভাবে পুলিশকে দোষ দিলে হবে না তো, সেই জায়গা থেকে তারা একটা চার্জশিট হতে দেরি হয়, তদন্ত কার্যক্রম শুরু হতে দেরি হয়। তারপর যখন তদন্ত কার্যক্রম হয়, একজন নারী যে ধর্ষিত হয়, সে কি তার আশেপাশে মানুষ থাকলে কি ধর্ষণের ঘটনা ঘটতো? বলেন তো শরীফ ভাই, আপনার আমার বাস্তবতায় আপনারা যে একলা একটা জায়গায় এই ধরনের ঘটনার শিকার হয়েছে, সে সাক্ষী কোথায় পাবে? আমি আরেকটু, এরকম অনেক ঘটনা হয় যে এই ধরনের ঘটনা ঘটার পরে মানুষ হয়তো যে এভিডেন্স নিজের বডিতে থাকে সেটা ধুয়ে ফেলে, এবং ওই এভিডেন্সটাও পাওয়া যায় না, মেডিকেল এভিডেন্স সাফিসিয়েন্ট পাওয়া যায় না। কিন্তু যেখানে যে পারপিট্রেটর সে নিজে স্বীকার করছে, ওইখানে আপনার বাদী যে ভুক্তভোগী তার কাছে অতিরিক্ত প্রমাণ চাওয়া, এটা একটা জুলুম।